শেষ যাত্রায় ডক্টর মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী তার শেষ যাত্রা শুরু হয়েছে, সেই খবরে নজর রাখবো। তবে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের জালচক্র তৈরি। তৃণমূল কংগ্রেস পরিচালিত দিনহাটা পুরসভায় বিপুল অঙ্কের দুর্নীতি। কাঠগড়ায় পুর প্রশাসক বাজেয়াপ্ত হয়েছে নথি। বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশের জালচক্র তৈরি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি অভিযোগ? তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা পৌরসভা তৃণমূল কংগ্রেস পরিচালিত, কিন্তু এই তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভাতেই কিন্তু একেবারে বেআইনি ভাবে বাড়ি তৈরির যে বিল্ডিং প্ল্যান রয়েছে, সেই বিল্ডিং প্ল্যান বেআইনি ভাবে করার জন্য অভিযোগ উঠছে এবং একেবারে জাল প্ল্যান কিন্তু হাতে নাতে ধরা পড়েছে। ঘটনার সূত্রপাত কিন্তু গত 22শে ডিসেম্বর দিনহাটা শহরের 2 নং ওয়ার্ডের বাসিন্দা সুজয় ঘোষ তিনি কিন্তু পৌরসভায় যান এবং দেখান যে 2021 সালে তার কাছে একটি বাড়ি তৈরি করার প্ল্যান রয়েছে এবং সেখানে তার কাছ থেকে 65,230 টাকা নেওয়া হয়েছে এবং তার বিনিময়ে তার বাড়ি তৈরির প্ল্যানটি দেওয়া হয়েছে। কিন্তু প্ল্যানটি নিয়ে তার সেই সময় কোনো সন্দেহ না হলে ইদানিং কাজ করতে গিয়ে সন্দেহ হয় এবং তৎক্ষণাৎ তিনি সেখানকার কাউন্সিলরের সাহায্য নেন এবং সেই 2 নং ওয়ার্ডের কাউন্সিলর যখন বুঝতে পারেন এটি জাল, তৎক্ষণাৎ তিনি সেই সুজয় সাহা দিনহাটা পৌরসভায় আসেন এবং লিখিত অভিযোগ দায়ের করেন এবং সুজয় সাহার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে একেবারেই কিন্তু নড়ে চড়ে বসে দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক এবং তারপরে কিন্তু দিনহাটা পৌরসভার যে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অলোক কুমার সেন, তিনি গোটা বিষয়টি পর্যালোচনা করেন এবং দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যেই কিন্তু 3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য করছে এবং পৌরসভার ভিতরে কালকে ঢুকে কিন্তু বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। তবে তোমাকে একটা চাঞ্চল্যকর অভিযোগ দিয়ে রাখি, 2021 সালে যে প্ল্যান পাশ হয়েছিল সেই প্ল্যানে পৌরসভার সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি, খুব সম্ভবত 297টি প্ল্যান অফিসিয়াল ভাবে পাশ হয়েছিল, কিন্তু যে জাল রসিদটি সুজয় সাহা নিয়ে এসেছিল, অর্থাৎ অভিযোগ করেছিল যে জাল রসিদ নিয়ে এসে, সেটির সংখ্যা কিন্তু 300-350-এর উপর, অর্থাৎ 360 থেকে 70-এর ঘরে। অর্থাৎ এর দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে একেবারেই যদি 297টি রসিদ সরকারিভাবে প্ল্যান পাশ হয়ে থাকে, তাহলে বাকি যে অঙ্কটা একেবারেই বিপুল অঙ্ক কিন্তু এই যে জালের পরিমাণ। তবে তোমাকে আরো একটা চাঞ্চল্যকর তথ্য জানিয়ে দেখি, পুলিশ যে ইতিমধ্যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করছে, তার মধ্যে কিন্তু একেবারেই 3 জনই পৌরসভার কর্মী। অর্থাৎ এক্ষেত্রে যে শর্টসের মধ্যেই ভূত রয়েছে সেটা কিন্তু একেবারেই কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না। তবে পুলিশ সূত্রে কাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে বা তাদের আদৌ গ্রেপ্তার করা হয়েছে কিনা এই ব্যাপারে কিন্তু তথ্য এখনো দেওয়া না হলেও পুলিশ কিন্তু বিষয়টি একেবারে যথেষ্ট গম্ভীরভাবে দেখছেন এবং গত পরশু দিনও তাদের মধ্যে একজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং একজনের জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তিনি কিন্তু আরো 3 জন পুরসভার কর্মীর নামের কথা বলেছেন এবং গতকাল সারা দিনভর একেবারে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই কিন্তু দিনহাটা থানার পুলিশ প্রশাসনের একটি দল পৌরসভা যায় এবং বেশ কিছু অসঙ্গতিপূর্ণ নথি কিন্তু তারা বাজেয়াপ্ত করে এবং আজকেও কিন্তু পুলিশ একেবারেই আবার পৌরসভায় যাবে এমনটাই আমরা জানতে পারছি এবং আবারও জিজ্ঞাসাবাদ চালাবে। তবে একেবারে তোমাকে জানিয়ে রাখি, গোটা রাজ্যে যখন পৌর দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ উঠছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, সেক্ষেত্রে কিন্তু একেবারেই ব্যতিক্রম বা বাদ পড়লো না দিনহাটা পৌরসভা, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা যেখানে, এবং যে পৌরসভার একেবারেই ঢিলছোড়া দূরত্বে রাজ্যের মন্ত্রী। একদমই রবিউল, অর্থাৎ এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে তারই তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমাকে।